ময়মনসিংহে বালুগায় দীপু দাসকে হত্যা নিয়ে বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। দীপু যে ফ্যাক্টরিতে চাকরি করত সেই ফ্যাক্টরির আশেপাশে কর্মচারী দীপু যে জায়গায় কাজ করতো তাদের ভাষ্য অনুযায়ী দীপু নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে খুবই কটূক্তি মন্তব্য করেছে। বিষয়টা হচ্ছে এমন, আমাকে বলছে, কারণ আমি বললাম আমাদের মধ্যে কুসংস্কার, আমাদের মধ্যে কোনো কুসংস্কার নেই। ততক্ষণ নবীজি 9 বছরের শিশুকে দর্শন করে বিয়ে দিচ্ছে। এই কথা বলার পরে পরে আমি দীপু দাদাকে বলি, দাদা তুমি উল্টা কথা। দিনটা ছিল বৃহস্পতিবার। তো শ্রমিকরা এরকম একটা আলোচনা করছিল যে আজকে বৃহস্পতিবার, আজকে আল্লাহর কাছে গুনাহ মাফের দিন, শুক্রবারের দিন রাত, এরকম একটি আলোচনা করছিল। তো ইতিমধ্যে দিবু সেখানে উপস্থিত হয়ে বলছে যে দেখো তোমরা এগুলো কথা কোন জায়গায় পাইছো, কোন হাদিসে বা ইত্যাদি এরকম। তো তখন একটি ছেলে বলছে যে যে তুমি তো আমাদের ধর্মের কেউ না, তোমাকে এগুলো কথা কেন বলবো। পরে বলছে যে তোমাদের ধর্ম কোন সংস্কার আছে। দিবু বলছে আমাদের ধর্ম কোন সংস্কার আছে, ঠিক আছে তোমাদের ধর্ম তো কোন সংস্কার আছে, তোমাদের বারো মাসে 13টা পূজা, এটা কিসের। দিবু বলছে যে আমাদের ধর্ম কোন সংস্কার আছে, কিন্তু তোমাদের ধর্ম কোন সংস্কার আছে। বিষয়টা হলো তোমাদের নবী 9 বছর শিশুকে দর্শন করে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ এরকম একটি বক্তব্য তিনি দিয়েছিলেন। তো আমি এটা বললাম, কিন্তু বাকিটা আপনারা তাদের মুখ থেকে শুনুন, যারা এর সরাসরি বিষয়টা দেখেছে বা বলতে শুনেছে তাদের মুখ থেকে শুনুন আপনারা। আমার নাম সেলিম মিয়া, আমার বাড়ি নোয়াখালী ব্যাকগঞ্জ। আমি ফাইনাল নিউটার বিডি লিমিটেডের কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে কাজ করতেছি। আমার অফারটার এরা 3জন, আমি সহ 4জন। আমি আমার টেবিলে কাজ করতেছি, এরা এদের কাজ করতেছে। দাদা আসি আমাদের টেবিলে আসতে বসছে, দীপু দাদা বসছে। এরা বলতেছে, একজনে বলতেছে আজকে কি বার, একজনে বলতেছে আজকে বৃহস্পতিবার, আরেকজন উঠে গেল যে আজকে সারা সপ্তাহ আমাদের যা গুণ হয়েছে এগুলো আজকে আল্লাহ দরবারে পেশ করা দিন, আজকে আল্লাহ দরবারে পেশ করলে আল্লাহ গুণ মাফ করবে। সাথে সাথে দীপু দাদা উত্তর দিছে, এগুলো যে আপনি বলছেন এদেরকে, এগুলো আপনি কোন হাদিস থেকে পাইছেন, সহিহ হাদিস না বুখারী হাদিস না কি থেকে পাইছেন। তখন যা আমি অ্যান্সার দিই যে দাদা তুমি কি আমাদের ধর্মের কেউ, বা তুমি কি মুসলমান, বা তুমি কি আমাদের আলেম ওলামা কেউ, যে এই কথা বলার সাথে সাথে তোমারে হাজির দেখান লাগবে, দলিল দেখান লাগবে, তো এগুলো কুসংস্কার। তখন আমি বললাম যে তোমাদের যে 12 মাসে 13 পূজা হয় এগুলো কি, আমাদের মধ্যে কুসংস্কার আছে। আমাকে বললো যে তোমাদের মধ্যে অনেক কুসংস্কার আছে, আমাকে বলছে। তখন আমি বললাম আমাদের মধ্যে কি কুসংস্কার, আমাদের মধ্যে কোনো কুসংস্কার নেই। ততক্ষণ নবীজি 9 বছরের শিশুকে দর্শন করে বিয়ে দিচ্ছে। এই কথা বলার পরে পরে আমি দীপু দাদাকে বলি, দাদা তুমি উল্টা কথা বলে না, আমাদের ইসলাম ধর্ম নিয়ে তুমি এখান থেকে চলে যাও। একটু উত্তেজনার সৃষ্টি হচ্ছে, আমি এখান থেকে তুমি এখান থেকে চলে যাও, তুমি আমার চলে যাও। পরে আমি নিজে ঠান্ডা হয়ে পরে আমি অজু করার জন্য যাই দেখি যে পুরো ফ্লোরের মধ্যে এইগুলো নিয়ে কানা ঘোষণা হইতেছে, এর সাথে বলতেছে। প্রায় আধা ঘন্টা 40 মিনিটে আমাদের সার্কিট হচ্ছে সিকিউরিটির কল দিচ্ছে, অ্যাডমিনের সাথে যোগাযোগ করে সিকিউরিটি 3-4 জন যায় 700 এদিকে নিয়ে আসে। তখন উত্তেজনা অতিরিক্ত হয়ে যেতে আমাদের সাথে ছুটি দিয়ে দেয়, আমরা আমাদের 2 নম্বর গেটে আমরা ট্রিটমেন্ট যাই। আমাদের জিজ্ঞেস আমি বলছি আজকে বৃহস্পতিবার, আজকে সারা সপ্তাহ কি হয়েছে না হয়েছে আল্লাহ দরবারে পেশ করি। তার মধ্যে দীপু দাদা বলতেছে হাদিসে বুখারী শরীফ নাকি কি বার, তখন সে বলতেছে আজকে বৃহস্পতিবার, আজকে সারা সপ্তাহ যা গুনাহ করছি গুনাহ মাফের দিন, তোমার কাছে এটা পেশ করো। তখন এই দীপু এসে বলতেছে যে এটা কোন হাদিসে আছে, কোন শরীয়তে আছে যে এটা। পরে সেলিম বলতেছে তুমি আমাদের ধর্মের কেউ, তুমি এটা জিজ্ঞাসা করতেছো, তুমি আমার ধর্ম সম্পর্কে জানো। পরে বলতেছে এগুলো কুসংস্কার, দীপু বলতেছে। তখন সেলিম বলতেছে যে তোমার যে 12 মাসে 13 পূজা এটাই কি তাহলে। তখন দীপু বলতেছে এটা কুসংস্কার, এটা আমার মধ্যে কিছু নাই। নবীও তো 9 বছর শিশুকে দর্শন করে বিয়ে করছে। এটা বলার পরে তখন সেলিম বলতেছে তুমি এই জায়গাতে যাবো, তুমি আমার ধর্ম সম্পর্কে জানো না, বোঝো না। তো আপনারা তো শুনলেনই যে সে কি বলেছিল। মূলত এই বিষয়টার জোর ধরেই তাকে এভাবে পিটিয়ে হত্যা করে হয়েছে। যতটুকু জানি ততটুকু আপনাদের কাছে উপস্থাপন করলাম, বাকিটা আল্লাহ জানে।